আবার গ্রাউন্ডে ফিরে এলাম। আবার আমরা অ্যাক্সেলারেশন নিয়ে ভাববো না। একটু কমপ্লিকেটেড একটা সিনারিও আছে। এই সিনারিওটাতে প্রত্যেকটা অবজেক্টের ওপরে কি কি ফোর্স কাজ করছে আমাকে বার করতে হবে। এই সিনারিওটা অ্যানালিসিস শুরু করার আগে আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলবো, যেটা তোমাদের অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে। আমরা আমরা এখন অব্দি কি শিখেছি? প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা করে নিতে হয়। অবজেক্টটাকে আলাদা করে নিয়ে এসে তার উপর কি কি ফোর্স কাজ করছে আমরা বার করি। এখানে যে দুটো পুলি আছে লক্ষ্য করছো, এটা ক্যাপিটাল এম এর সাথে ফিক্সড আছে, তাই না? আমরা পুলিটাকে আলাদা করে নিতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা পুলিটাকে আলাদা করব না। তার কারণ পুলিগুলো, এই দুটো পুলি ক্যাপিটাল এম এর পার্ট। মানে এখানে আমার M1 আছে, M2 আছে, আর পুলিগুলো এই যে ক্যাপিটাল এম যে অবজেক্টটা আছে তার পার্ট। তাই ক্যাপিটাল এম এর ওপর আমি যখন ফোর্স আইডেন্টিফাই করব, পুলিগুলো তার গায়ে লাগানো থাকা অবস্থায় করব। যখন কোনো কিছু কারোর সাথে ফিক্স থাকে, সেটাকে আমরা সেই অবজেক্টের পার্ট হিসেবে ভাবতে পারি। তুমি আলাদা করতে পারো চাইলে। সেক্ষেত্রে যেখানে ফিক্স হয়েছে সেই ফিক্স পয়েন্টের ইন্টারঅ্যাকশন একটা ফোর্স তোমায় বার করতে হবে। দরকার নেই কমপ্লিকেশনে যাওয়ার। আমাকে এই সিচুয়েশনটা আমাকে যদি বলে যে পুলি আর মানে ওই ওপরের পুলিটা আর অবজেক্টের মধ্যে ইন্টারঅ্যাকশন ফোর্স কত বার করতে, তাহলে আমি করব। ওই পুলিটাকে আমি আলাদা করব সেই জায়গায়। কিন্তু যদি সেটা আমাকে না বলে, আমি আলাদা করব না। পুলিটা যেহেতু অবজেক্টের সাথে ফিক্সড, ক্যাপিটাল এম এর সাথে, তাই পুলিটাকে আমি অবজেক্টের সাথেই ফিক্স রেখে করব। এই সিচুয়েশনটা আমরা যখন অ্যানালাইজ করবো, আমরা দুটো জিনিসই করব। নাম্বার ওয়ান, আমরা পুলিটাকে ক্যাপিটাল এম এর সাথে ফিক্স রেখে কি হচ্ছে পুরো অ্যানালাইজ করব। সেকেন্ড পার্ট অফ দ্য প্রবলেম, ওপরের যে পুলিটা, সেই পুলিটার সাথে ক্যাপিটাল এম এর কত ইন্টারাকশন ফোর্স সেটাও আমাকে বার করতে হবে। তাই সেটা আমরা আবার আলাদা করে পরে করব। বাট ইনিশিয়ালি আমরা সব আমরা M1 M2 আর ক্যাপিটাল এর উপর কি কি ফোর্স কাজ করছে সেইটা বার করতে বলেছে। তাই আমরা পুলিগুলোকে ক্যাপিটাল এম এর পার্ট হিসেবে ভাববো। করো। স্যার এখানেও কি মানে পুলির মাস মানে মাসলেস? মাসলেস। পুলি মাসলেস, ফ্রিকশনলেস। রোপ, আহ রোপটাও হচ্ছে মাসলেস। আর ধরে নাও রোপ সব জায়গাতে হরাইজন্টাল বা ভার্টিক্যাল, কোনো অ্যাঙ্গেলে নেই। চলো M1 বা প্রথমে M2 করি। খুবই সহজ, এখানেই করে দিই M2টা। M2G নিচের দিকে, নর্মাল রিয়াকশন ফোর্স ওপরের দিকে, একটা টেনশন বাঁ দিকে। দেখো, তোমাদের ডাউটটা কোথায় হচ্ছে আমি জানি। সেটা হচ্ছে যে কোনটা কে কোন দিকে মুভ করবে এখান থেকে ক্লিয়ার হচ্ছে না। ফ্রিকশন যদি না থাকে তাহলে কি আদৌ টেনশনটা থাকবে? এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখানে। আমি এখন ওইগুলোকে ভুলে থাকতে বলছি, আমরা সেগুলো পরে ডিসকাস করবো, সেগুলো আসবো। ঠিক আছে? এই অঙ্কটা অ্যাকচুয়ালি এসেছিল হচ্ছে আমি যে বছর আইআইটি যেই দিয়েছিলাম সেই বছর। আর সেখানে ফ্রিকশন আছে এর মধ্যে। কিছু সারফেসের মধ্যে ফ্রিকশন আছে, কিছু জায়গায় নেই। ফ্রিকশনে কিছু স্ট্যাটিক ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশনের কনসেপ্ট আছে। এক জায়গায় স্ট্যাটিক, এক জায়গায় ডাইনামিক। সেই কনসেপ্ট গুলো শুনলে তখন বোঝা যায় যে কে কোন দিকে মুভ করছে। আমি সেসব মানে কমপ্লিকেশনে যাইনি। আমি জাস্ট দেখাচ্ছি যে কি বলে কোনটাকে মানে জাস্ট ফোর্স গুলো তোমার কি মনে হচ্ছে ফোর্স গুলোকে আইডেন্টিফাই করো সেরকম ভাবে। তো M2 এইটা হলো। M1 কি হবে? M1ও খুব সিম্পল। M1G নিচের দিকে, N2 ওপরের দিকে, টেনশন হবে ডান দিকে। এই যে এই যে মানে এই যে আমি M1 এর টেনশন ডান দিকে নিলাম, M2 টেনশন বাঁ দিকে নিলাম, এইটা বুঝতে পারছো কি? এইটাতে কোনো ডাউট হচ্ছে কি? টেনশন কখনো ঠেলতে পারে না, টেনশন সবসময় টানে। সেই প্রথম কনসেপ্টটা থেকে যে দড়ি এক্সপ্যান্ড করলে দড়ি রেজিস্ট করবে। তাই জন্য টেনশন ঠেলে না, টেনশন টানে। এবার আমি ক্যাপিটাল এমে আসি। সব থেকে প্রথমে আমি কোন ফোর্স দেবো? ক্যাপিটাল এম এর ওয়েট নিচের দিকে, নর্মাল রিয়াকশন ফোর্স
ওপরের দিকে। এই অবধি নিশ্চয়ই কোনো ডাউট নেই। এখানে N1 নিচের দিকে, আর একটা ফোর্স আছে F ডান দিকে। আর কি, পুলিটা এই অবজেক্টের একটা পার্ট, তাহলে আমাকে দেখতে হবে পুলির ওপর কি ফোর্স কাজ করছে। পুলির ওপর দিয়ে দড়ি গেছে, দড়ির এন্ড পয়েন্ট কোথায়? এখানে, এখানে। যেখানে এন্ড পয়েন্ট, সেখানে দড়ি বরাবর টেনশন কাজ করবে। নিচের পুলিটায়, নিচের পুলিটার এন্ড পয়েন্ট কোথায় কোথায়? সেই জন্য টেনশন এদিকে, টেনশন উপরের দিকে। এই টেনশনটা ক্যান্সেল করে দেবে, কারণ দুটোই ভ্যালু সেম, অপোজিট ডিরেকশনে। কিন্তু আমরা ফোর্স দেখানোর সময় এটা দেখাবো। আচ্ছা, এটা টি না, এটা এফ। ক্লিয়ার? এবারে আমার সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন ছিল যে ওপরের পুলিটার সাথে অবজেক্টের কি ইন্টারাকশন আছে। সেক্ষেত্রে আমাকে পুলিটাকে আলাদা করে আনতে হবে। পুলিটাকে যদি আলাদা করে আনি, পুলির ওপর টেনশন তো চেঞ্জ হচ্ছে না। এটাকে ব্যালেন্স কে করছে? এই সাপোর্টটাতে যে ফোর্স কাজ করছে। তো সাপোর্টে তুমি দুদিকে দুটো ফোর্স ধরে নাও। একটা ধরো ওপরের দিকে Fy, আর একটা Fx। অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল ফোর্স। সেই সিঙ্গেল ফোর্সটা এরকম একটা দিকে কাজ করবে। সেই এফ ফোর্সটা তুমি নিশ্চয়ই বার করতে পারবে, Fy ইজ ইকুয়াল টু টি, Fx ইজ ইকুয়াল টু টি। তাহলে এখানেও F ইজ ইকুয়াল টু √2t। ক্লিয়ার?